ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূলত ফিজিক্সের যে কয়েকটি গুরুত্বপূর্ণ ধ্রুবক এবং তাদের প্রতীক ও মান, যেটা আমি আগের দিন নেক্সট ক্লাসে করাবো বলেছিলাম এবং বিভিন্ন কারণবশত সেই ফিজিক্সের ক্লাসটা নেওয়া হয়নি। যাই হোক, আজকে এই ধ্রুবক এবং তাদের প্রতীক ও মান এই ক্লাসটি নিয়ে আলোচনা করব। আগের দিন তোমরা যারা আমার আগের ক্লাসটা দেখেছো সেটা ছিল ভৌত রাশি এবং ভৌত রাশির যে বিভিন্ন প্রকারভেদ এবং তার বিভিন্ন এককগুলোর, প্রাকৃতিক রাশির যে এককগুলো সেই একক এবং সেই সংক্রান্ত আলোচনা হয়েছিল। তো আজকে আলোচনা করব যে কিছু গুরুত্বপূর্ণ ধ্রুবক, তাদের প্রতীক এবং তাদের মান, তার পাশাপাশি কিছু অতি ক্ষুদ্র এবং অতি বৃহৎ দৈর্ঘ্য মাপার একক রয়েছে। ফিজিক্সের এই ভৌত রাশি চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তারা জানো যে এখান থেকে কিন্তু বিভিন্ন ভৌত রাশি দিয়ে থাকে এবং তাদের একক জানতে চাওয়া হয়। তো মাইক্রন হচ্ছে মূলত খুব ক্ষুদ্র একটি দৈর্ঘ্যের একক, অর্থাৎ দৈর্ঘ্যের যদি অতি ক্ষুদ্র একক বলি তাহলে সেটা হচ্ছে মাইক্রন। এই মাইক্রনের যে এককের মান সেটা হচ্ছে কি 10⁻⁻6 মিটার। তাহলে এটা হচ্ছে কি কিমি বা এককের মান। আর এটার ব্যবহার কি করা হয় না, মাইক্রন এটা মূলত আণুবীক্ষণিক কোনো বস্তুর আকারকে আমরা পরিমাপ করতে পারি এই এককের দ্বারা, মাইক্রনের দ্বারা। এরপর হচ্ছে অ্যাংস্ট্রম, এটা হচ্ছে যে এককের মান 1 অ্যাংস্ট্রম সমান আমরা বলবো যে 10⁻⁻10 মিটার। এবং এই অ্যাংস্ট্রমের দ্বারা আমরা কি করে থাকি না, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পরিমাপ করা হয়। তাহলে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পরিমাপ করা হয় কোন এককের সাহায্যে? তখন তোমরা বলবে অ্যাংস্ট্রমের সাহায্যে। আর আণুবীক্ষণিক বস্তুর আকার পরিমাপ করা হয় মাইক্রন এই এককের সাহায্যে। তারপর হচ্ছে এক্স একক কি? এটা মূলত পরমাণুর যে ব্যাস তার পরিমাপের জন্য এই এক্স একক ব্যবহার করা হয় এবং এর যে এককের মান হচ্ছে 10⁻⁻13। তাহলে 10⁻⁻13 হচ্ছে এক্স একক বা এক্স ইউনিটের বা এক্স ইউ, এই অনেক নামে এটাকে অভিহিত করা হয়ে থাকে। তার সংকেত x1 দিতে পারো বা এক্স ইউ কিন্তু বলা হয়ে থাকে। তাহলে 1xu = 10⁻⁻13 মিটার। এবং এর ব্যবহার হচ্ছে কি পরমাণুর ব্যাসকে পরিমাপ করতে কিন্তু এই এক্স একক ব্যবহার করা হয়ে থাকে। পরের যে দৈর্ঘ্যের সব থেকে ছোট একক হচ্ছে ফার্মি। এই ফার্মির 1 ফার্মি = 10⁻⁻15 মিটার এর এককের মান। এবং যদি এর ব্যবহার দেখো তাই বলবো পরমাণুর যে নিউক্লিয়াস, সেই পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসটা পরিমাপ করতে এই ফার্মি একক ব্যবহার করা হয়ে থাকে। তাহলে দেখো আমরা অতি ক্ষুদ্র দৈর্ঘ্যের এককগুলো পেলাম। তাতে প্রথমেই আমরা দেখলাম মাইক্রন, অ্যাংস্ট্রম, তারপর রয়েছে এক্স একক, তারপর হচ্ছে ফার্মি একক। এবার অতি বৃহৎ কিছু, বৃহৎ মানে অনেক বড় যেগুলো, সেই বড় কোনো দৈর্ঘ্য মাপার জন্য আমরা কি কি একক ব্যবহার করে থাকি সেগুলো চলো আলোচনা করব। প্রথমে হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল একক, AU হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল, অর্থাৎ এখানে বুঝতেই পারছো গ্রহ নক্ষত্রদের যে পারস্পরিক দূরত্ব, সেই দূরত্ব পরিমাপের ক্ষেত্রে কিন্তু এই অ্যাস্ট্রোনমিক্যাল একক ব্যবহার করা হয়ে থাকে। 1 AU = 1.495 × 10⁸ কিমি এই এককের মান, অর্থাৎ 1 AU = এত কিমি।
এবং এই এইউর সাহায্যে আমরা কি করে থাকি না গ্রহ ও নক্ষত্রদের মধ্যেকার যে পারস্পরিক দূরত্ব সেই দূরত্ব পরিমাপ করতে এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ব্যবহার করা হয়ে থাকে। তারপরে আসো আলোকবর্ষ। আমরা সবাই জানি আলোকবর্ষও কিন্তু সেম গ্রহ নক্ষত্রদের যে দূরত্ব সেই দূরত্ব বোঝাতে আমরা আলোর তরঙ্গ দৈর্ঘ্য বোঝাতে আমরা আলোকবর্ষটা ব্যবহার করে থাকি। পারসেক 1 পারসেক সমান আমরা বলে থাকি 3.26 আলোকবর্ষ। তাহলে 1 পারসেক ইকুয়াল টু 3.26 আলোকবর্ষ। আর যদি বলি 1 আলোকবর্ষ ইকুয়াল টু 9.46 ইন্টু 10⁻12 কিমি। তাহলে এইভাবে আমরা দেখলাম যে দৈর্ঘ্যের অতি ক্ষুদ্র এবং অতি বৃহৎ দৈর্ঘ্য মাপার এককগুলো। এবার আমরা জানবো এমন কিছু রাশির নাম যেগুলো হচ্ছে কয়েকটি মাত্রাহীন রাশি। অর্থাৎ মাত্রাহীন রাশি মানে অর্থাৎ আগের দিন বলেছিলাম যে কিছু এককের পরিমাপের জন্য আমরা কি করে থাকি না আমরা এই সমস্ত যে ইউনিটগুলো রাশির সেগুলো ব্যবহার করে থাকি। এবং কয়েকটি মাত্রাহীন রাশি মানে সমজাতীয় কিছু রাশি আছে যাদের অনুপাত হয়। যেমন আমরা প্রথমেই দেখব কোণের, আপেক্ষিক গুরুত্বের, বিকৃতির, এদের কোনো মানে এই রাশিগুলোর কোনো মাত্রা নেই, তার জন্য এদের বলা হয় মাত্রাহীন রাশি। কোণের, তারপর আপেক্ষিক গুরুত্বের, বিকৃতির, আণবিক গুরুত্বের, পারমাণবিক গুরুত্বের, বাষ্প ঘনত্বের, এই সমস্ত রাশিগুলো হলো মাত্রাহীন রাশি। এবার দেখো পরীক্ষায় তোমাদের অনেক সময় দিয়ে থাকে যে আপেক্ষিক গুরুত্বের যে বিষয়টা, সেখানে আপেক্ষিক গুরুত্বের একক কি, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তার এককের মানটা কিন্তু তোমাদের জানতে হবে। এইটা তোমাদের জন্য আমি রেখে দিলাম। তোমরা যারা যারা কমেন্টে আমাকে বলবে, অবশ্যই সঠিক উত্তর হলে আমি তাদের নাম বলবো। তো মাত্রাহীন রাশিগুলির একক থাকতেও পারে, তবে সাধারণত এই রাশিগুলি এককবিহীন হয়ে থাকে। কিছু কিছু রাশির একক থাকতে পারে, আবার কিছু কিছু রাশির কিন্তু একক নাও থাকতে পারে, মূলত একক থাকে না। মাত্রাহীন অথচ একক আছে এরকম কতগুলো রাশি হলো কোণ এবং ঘনকোণ। তাহলে আপেক্ষিক গুরুত্ব এটা কি থাকবে কি থাকবে না। এবং আরেকটা প্রশ্ন তোমাদের জন্য থাকলো যে এই আপেক্ষিক গুরুত্বকে কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। হ্যাঁ, এটাও কিন্তু তোমরা আমাকে জেনে বলবে, তোমাদের জন্য এটা হোমওয়ার্ক থাকলো। তারপর দেখো দৈর্ঘ্য পরিমাপের বৃহত্তর একক কি। সব থেকে বৃহত্তম একক হলো দৈর্ঘ্য পরিমাপের। বৃহত্তম বলবে পারসেক। বৃহত্তম হচ্ছে সব থেকে বড় একক হচ্ছে পারসেক দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে। এবং নিউক্লিয়াসের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পরিমাপে মূলত কোন একক ব্যবহার করা হয় সেটাও তোমাদের জন্য থাকলো। এবং আমি আগেই বলছি এটা একটা লব্ধ একক, এবং এর যে মানটাও আমি তোমাদের বলে দিচ্ছি, কিন্তু এককের নামটা তোমাদের বলবো না, এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এর মান হচ্ছে 10⁻⁻28 m²। এই যে মান এর, এবং এর জন্য কোন একক ব্যবহার করা হয় নিউক্লিয়াসের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পরিমাপের জন্য, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। তো চলো আজকে তাহলে আমি তোমাদের দুটো হোমওয়ার্ক দিলাম, এই দুটো কিন্তু আমি দেখব তোমরা কমেন্টে আমাকে কারা কারা জানাচ্ছ। এবার তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কয়েকটি গুরুত্বপূর্ণ ধ্রুবক এবং তাদের প্রতীক ও মান। তো দেখো অভিকর্ষজ ত্বরণ, তোমরা সবাই জানো অভিকর্ষজ ত্বরণকে আমরা ছোট হাতের বা স্মল জি দ্বারা
প্রকাশ করে থাকি এবং এসআই এককে এর মান হচ্ছে 9.80665 m.s⁻²। তাহলে এই যে এসআই এককের মান এর তাহলে এর আমরা জানতে পারলাম কি জানতে পারলাম, প্রথমত জানতে পারলাম এর যে প্রতীক, এর প্রতীকটা হচ্ছে স্মল জি। এবার দেখো অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাভোগাড্রোর সংখ্যাকে আমরা কি অক্ষর দ্বারা প্রকাশ করে থাকি, না এটাকে আমরা ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করে থাকি এবং এর যদি এসআই এককে মান বলো তাহলে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 মোল -1। তাহলে এই যে অ্যাভোগাড্রোর সংখ্যা তার যদি আমরা মাত্রা বলি তাহলে মাত্রা কি, অ্যাভোগাড্রোর সংখ্যার মাত্রা কি এটাও তোমাদের কিন্তু থাকবে, তোমরা আমাকে বলবে। এবং মূল আধানের ধ্রুবক হচ্ছে মূল আধান এবং মূল আধান হচ্ছে ধ্রুবক। এর যদি আমরা বলি প্রতীক কি, এর প্রতীক হচ্ছে ছোট হাতের ই, স্মল ই, এবং এর মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 সি। আরেকটা দেখো ইলেকট্রন, এই ইলেকট্রনের স্থির ভর একে আমরা এম এবং ই দ্বারা প্রকাশ করে থাকি এবং এর এসআই এককের মান হচ্ছে 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি। তাহলে আমরা এখানে কিছু ধ্রুবক এবং তাদের এসআই এককের মান এবং তাদের প্রতীক বা চিহ্ন জানতে পারলাম যে এটাকে আমরা কোন অক্ষর দ্বারা বুঝিয়ে থাকি। তো এবার আমরা জানবো যে এমন কিছু ভৌত রাশি আছে যেগুলোকে আমরা পরিমাপের জন্য কিছু যন্ত্র ব্যবহার করে থাকি, অর্থাৎ কিছু যন্ত্রের সাহায্যে আমরা সেই ভৌত রাশিগুলোকে পরিমাপ করে থাকি। যেমন দেখো ভৌত রাশি ভরের যদি আমরা পরিমাপক যন্ত্র দেখি তাহলে দেখব তুলা যন্ত্র, এবং সেটা অবশ্যই সাধারণ তুলা যন্ত্র। এবং ভার বা ওজন, কোনো ওজনের পরিমাপের জন্য আমরা স্প্রিং তুলা যন্ত্র ব্যবহার করে থাকি। এই ভর আর ভার কিন্তু তোমাদের এক্সামে আসে এবং প্রায় স্টুডেন্ট তোমরা ভুল করো। ভর হচ্ছে তোমার সাধারণ তুলা যন্ত্র পরিমাপের জন্য, আর ভার মানে ওজন, এই ওজনের হচ্ছে যন্ত্রের নাম হচ্ছে কি স্প্রিং তুলা যন্ত্র। তারপর দেখো কোনো তারের ব্যাস, এই তারের ব্যাস যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় তাকে বলা হয় স্ক্রু গেজ। তাহলে স্ক্রু গেজ এই যন্ত্রের সাহায্যে আমরা তারের ব্যাস পরিমাপ করতে পারি। এবং উচ্চতা, তোমরা সবাই জানো উচ্চতার যন্ত্র পরিমাপের যন্ত্র হচ্ছে অল্টিমিটার। তাহলে অল্টিমিটার হচ্ছে উচ্চতা পরিমাপের যন্ত্র। আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি, তাহলে হবে ফ্যাদোমিটার। তাহলে দেখো ফ্যাদোমিটারের সাহায্যে আমরা সমুদ্রের গভীরতা জানতে পারি। তড়িৎ প্রবাহের সাহায্যে, তড়িৎ প্রবাহ কোন যন্ত্রের সাহায্যে আমরা এর পরিমাপ জানতে পারি, না অ্যামিটারের সাহায্যে আমরা কিন্তু কি না তড়িৎ প্রবাহের পরিমাপ জানতে পারি। বাতাসের গতি বা ঝড়ের গতি, কত কিলোমিটার বেগে ঝড় আসছে, এটা আমরা জানি কোন যন্ত্রের সাহায্যে, না এটার নাম হচ্ছে অ্যানিমোমিটার। তাহলে তোমাদের পরীক্ষায় আসতে পারে যে অ্যানিমোমিটার কোন কাজে ব্যবহার করা হয়ে থাকে, ঝড়ের গতি পরিমাপের কাজে। কোনো ঝড় বা জোরে কোনো বাতাস বয়ে চলেছে, এই রকম সময়ে যে যন্ত্রের সাহায্যে আমরা তার পরিমাপ জানতে পারবো সেটা হচ্ছে অ্যানিমোমিটার। তারপর নেক্সট কোশ্চেন চলো, আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় এটা আমি বলবো না,
কারণ আমি আগেই বলেছি এই আপেক্ষিক গুরুত্ব বিষয়টা তোমরা আমাকে কমেন্টে জানাবে যে এর কোনো একক হয় কি না, এবং তার পাশাপাশি যদি হয় সেটা কি, এবং এই আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে, এটা তোমাদের হোমওয়ার্ক, তাই আমি বলবো না। আপেক্ষিক আর্দ্রতা, নেক্সট কোশ্চেন, আপেক্ষিক আর্দ্রতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? না হাইগ্রোমিটার, হাইগ্রোমিটারের সাহায্যে আপেক্ষিক আর্দ্রতা মাপা হয়। উষ্ণতা, তোমরা সবাই জানো উষ্ণতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো, খুব ইজি কোশ্চেন, উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি? তারপরে চলো ভূমিকম্পের বা ভূকম্পনের যে তীব্রতা, এটা কোন যন্ত্রের সাহায্যে আমরা জানতে পারি? সেটা হচ্ছে সিসমোগ্রাফ। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে সিসমোগ্রাফ কোন কাজে ব্যবহার করা হয়ে থাকে, সেটা হচ্ছে ভূকম্পনের তীব্রতা। যখন ভূমিকম্প হয় তখন কত জোরে ভূমিটা কেঁপে উঠছে তার বা ভূমিকম্পের কিরকম তীব্রতা, সেটা জানার জন্য আমরা সিসমোগ্রাফ যন্ত্র ব্যবহার করে থাকি। তারপর দেখো দুধের বিশুদ্ধতা, ধরো কোনো দুধ সেটা সত্যি বিশুদ্ধ কিনা সেটা পরিমাপ করতে পারি আমরা কোন যন্ত্রের সাহায্যে? ল্যাক্টোমিটারের সাহায্যে। তাহলে দুধের বিশুদ্ধতা জানা যায় ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে। আর বায়ুমণ্ডলীয় চাপ যে যন্ত্রের সাহায্যে মাপা হয় সেটা হচ্ছে ব্যারোমিটার। ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে আমরা বায়ুর চাপ বা বায়ুমণ্ডলীয় চাপ জানতে পারি। উচ্চ উষ্ণতা, উচ্চ উষ্ণতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? না পাইরোমিটার। পাইরোমিটার এই যন্ত্রের সাহায্যে আমরা উচ্চ উষ্ণতার পরিমাপ করে থাকি। আর রক্তচাপ, রক্ত আমাদের যে দেহে রক্ত রয়েছে তার চাপটা যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তার নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। পরীক্ষায় আসে তোমাদের স্ফিগমোম্যানোমিটার কোন কাজে ব্যবহৃত হয়ে থাকে, তখন বলবে রক্তের চাপ পরিমাপের কাজে। তারপর চলো আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে অলরেডি আলোচনা করে ফেলেছি। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটাও ফিজিক্সের যে খুব গুরুত্বপূর্ণ টপিক আজকের, এবং সেখানে দাঁড়িয়ে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে এবং পাশে থাকা যে বেল আইকন সেটা চিপে অল নোটিফিকেশন করে রাখবে। তাহলে আমি যে টপিকগুলো তোমাদের পড়িয়ে থাকি রেগুলার, সেই টপিকগুলো কিন্তু তোমরা অতি অবশ্যই পেয়ে যাবে। এবার চলো যে টপিকটা নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে পদার্থবিদ্যার বিভিন্ন তত্ত্ব, সূত্র এবং এর প্রবক্তা ও যন্ত্রের আবিষ্কারকের নাম। দেখো তড়িৎ চুম্বকীয় তত্ত্ব, এই তত্ত্বের প্রবক্তা হচ্ছেন কে? মাইকেল ফ্যারাডে। তাহলে পরীক্ষায় প্রশ্ন উল্টোভাবেও আসতে পারে যে মাইকেল ফ্যারাডে কোন তত্ত্ব আবিষ্কার করেছেন বা কোন সূত্র আবিষ্কার করেছেন, তখন বলবে তড়িৎ চুম্বকীয় তত্ত্ব। তারপর হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, এর প্রবক্তা বা আবিষ্কারক হলেন কে? ওরস্টেড। তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তার প্রবক্তা বা আবিষ্কারক হচ্ছেন বেকারেল। এক্স রশ্মির আবিষ্কারক হচ্ছেন রন্টজেন। আর হচ্ছে কি আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র, এর প্রবক্তা হলেন স্নেল। আর স্থির তড়িতের সূত্র, এর প্রবক্তা হলেন কুলম্ব। ব্যারোমিটার এই যন্ত্রের যে আগেই বলেছি ব্যারোমিটারের সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করা হয়, এর প্রবক্তা হলেন টরিসেলি। তো আজকে তোমাদের এই পর্যন্তই আলোচনা করলাম। নেক্সট দিন তোমাদের ফিজিক্সের অন্য বিষয় নিয়ে আলোচনা করব।